আল্লাহ সুবহানাহু তাআলা এই মুহররম মাস সম্পর্কে, এই সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস হলো 12টি। কয়টি? 12টা মাস। আল্লাহ তাআলার গণনা এবং হিসাবের মাস 12টা। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ 12টা মাসকে মানুষের জন্য, জগৎবাসীর জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন। কয়টা মাস? 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছেন। 1 নম্বরের মাস হলো জিলকদ, 2 নম্বরে হলো জিলহজ, 3 নম্বরে হলো মুহররম, বর্তমানে যেই মুহররম মাস চলতেছে। 4 নম্বর হলো রজব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়া রাখো আমি আল্লাহ 12টা মাস সৃষ্টি করিলাম এবং এই 12টা মাসের মধ্যে আমি মহান আল্লাহ 4টা মাসকে সম্মানিত করলাম। বলেন না সুবহানাল্লাহ। যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুবহানাল্লাহ বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ না? অসম্মান করার মালিকও আল্লাহ। এই যে মুহররম মাস আমরার সামনে আসছে, কোন দিন মুহররম যায়, কোন দিন শুক্রবার যায়, আমরা কোনো চিন্তাও করি না, আর আমরা কোনো টেনশনও করি না। মুহররমের অর্থ 2টা। কয়টা? 1 নম্বর মুহররমের অর্থ হলো নিষিদ্ধ, 2 নম্বর অর্থ হলো সম্মানিত। নিষিদ্ধ হওয়ার অর্থ এই হচ্ছে, নবীজি আসার পূর্ব থেকেই এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি এই 4 মাসে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে অমুসলিম যারা আছে, বেঈমান যারা আছে, তারা সেই সীমানা, তারা সেই সম্মান রক্ষা করে নাই। তারা মুসলমানদের উপর যখন সম্মানিত মাসেও যখন তারা আক্রমণ করে, তখন এই নিষিদ্ধের বিধান উঠে যায়। বেঈমানরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, আল্লাহ তাআলা জানাই দিলেন, তোমরাও তাদের উপরে প্রতিরোধ করো, তোমরাও তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। 2 নম্বর অর্থ হলো সম্মানিত। এই যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, এই মাসগুলি হলো আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। কার পক্ষ থেকে সম্মানিত? আল্লাহর পক্ষ থেকে এই মাসগুলি সম্মানিত মাস। মুহররম মাস, এই মাসের মধ্যে 3টা আমল আছে। 1 নম্বর আমল হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম মাসের যে কোনো একদিন তুমি রোজা রাখো, অন্যান্য মাসের নফল ইবাদত বন্দিগির, অন্যান্য মাসের নফল রোজার চাইতে মুহররম মাসের রোজার মূল্য মহান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। 2 নম্বর আমল হচ্ছে, এই 10ই মুহররম আশুরার দিন 2টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 2টা রোজা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ 9 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এই 2টা রোজা রাখবে, মহান আল্লাহ তাকে আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবা। 3 নম্বর আমল হচ্ছে, এই আশুরার দিন আজকে 10 তারিখ, আজকে আশুরার দিন 10 তারিখ যেই ব্যক্তি তার পরিবার পরিজনের লোকদেরকে স্বাভাবিকের চাইতে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, স্বাভাবিকের চাইতে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সারা বছর সচ্ছলতা এবং ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এই আশুরার দিনের অনেক তাৎপর্য রয়েছে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী দেয়া গেছেন, আমাদের নবীজি ভবিষ্যৎবাণী দেয়া গেছেন যে এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর পাহাড় পর্বতগুলি তুলার মতো উঠতে থাকবে, বাড়িঘর বিল্ডিংগুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। যেই দিন, এই দিনটা হবে আশুরার সময়, অর্থাৎ মুহররমের 10 তারিখ শুক্রবার। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।